বাড়ি দিতে আছে উড়ে এসে আমার মানে হচ্ছে কুত্তার মতো লাথি মারতেছে। পিছন থেকে ধাওয়ার কারণে আমরা হচ্ছে সামনে মানে হচ্ছে হুমড়ি খেয়ে পড়ি। হুমড়ি করে খেয়ে পড়ার পরে আমরা হচ্ছে একটা ধান খেতে চলে যাই। ওখানে আমরা যেদিকে তাকাইছি ওদিকে অনেক বড় বড় রান্দা নিয়ে আমাদের দিকে আসতেছিল। ধাওয়া ফাল্টা দেওয়া আমাদের ভাইদেরকে মাথা টাথা ফাটাই দিছে একেবারে। সবগুলো হচ্ছে মানে ওরা কোপের দাগ, এই যে এখানে এই জায়গাটা হচ্ছে আমার কোপ দিছে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল মান্নান তুষার, 24 সেশন শিক্ষা গবেষণা বিভাগ। আমরা হচ্ছে আজকে ছাত্রদের একটা শান্তিপূর্ণ আন্দোলন আমরা গেছিলাম। এলাকাবাসী আমাদের ভাইদেরকে গতকাল রাতে মারছিল একটা ইস্যু ধরে। তো ওই ইস্যুতে আমরা হচ্ছে একটা শান্তিপূর্ণ আন্দোলনে গেছিলাম। তো হচ্ছে এলাকার গুন্ডারা হচ্ছে আমাদেরকে 3-4 দিক থেকে ঘিরে ফেলছে। কীভাবে ধাওয়া ফাল্টা দেওয়া আমাদের ভাইদেরকে মাথা টাথা ফাটাই দিছে একেবারে ইট মেরে। তো হচ্ছে ওদের প্রতিটা মানুষের হাতে রান্দা, অনেক বড় বড় রান্দা, যেগুলো আমরা হচ্ছে অন দ্য স্পট সরাসরি দেখছিলাম। জীবনে ফার্স্ট টাইম আমি সরাসরি দেখছি জীবন। তো আমাদের হচ্ছে 4 দিক থেকে ঘিরে ফেলতে, কাঁচা বাজার একটু সামনে ছিলাম আমরা। তো 3 দিক থেকে আমাদের ঘিরে ফেলতে, একটা দিক খালি ছিল, ওই দিকটাতে আমি গেছিলাম। আমার সাথে আরও আমার 10-12 জন ভাই ছিল। ওই দিকটা খুবই জঙ্গলের, মানে একটু জঙ্গল টাইপ ছিল। তো আমাদেরকে মানে হচ্ছে ওই দিক থেকে পিছন থেকে ধাওয়ার কারণে আমরা হচ্ছে সামনে মানে হচ্ছে হুমড়ি খেয়ে পড়ি। হুমড়ি করে খেয়ে পড়ার পরে আমরা হচ্ছে একটা ধান খেতে চলে যাই। ওখানে আমরা যেদিকে তাকাইছি ওদিকে অনেক বড় বড় রান্দা নিয়ে আমাদের দিকে আসতেছিল। আমি হচ্ছে একটা ড্রেনের মধ্যে হচ্ছে মানে খুবই কাঁচা দুঃখতে ড্রেনের মধ্যে আমি জাস্ট ছুঁয়ে গেছি, যেন হচ্ছে আমার না দেখে। হচ্ছে আমি ভয় পেয়েছি, কী করবো এখন। সব দিকে হচ্ছে ওরা আমারে একটা মানে কী বলবো, একটা জানোয়ার আমার কাছে আসছে, আমারে ইচ্ছা মতো কোপাইছে। আমারে এই জায়গাটা কোপাইছে। আমার এখানে যতগুলো হচ্ছে দাগ আছে স্পট, সবগুলো হচ্ছে মানে ওরা কোপের দাগ, এই যে এখানে এই জায়গাটা হচ্ছে আমার কোপ দিছে, এখানে কোপ দিছে। আমার ভাগ্য ভালো হচ্ছে যে ওদের যে ইয়েটা মানে চাপাতিটা যেটা ছিল ওটা হচ্ছে ধার ছিল না আর কি। আমি ভাবছিলাম যে আমার এই হাতটা শেষ, মানে হচ্ছে কোপাই মানে ফালাই দিছে। এটা আমার এই জায়গাটা একটা কোপ দিছে, খুবই মারাত্মক ডেঞ্জারাসভাবে কোপটা দিছে। তো আমি ভাই ওইখানে মানে আমার এই হাতগুলো ধুলে আসতেছিলাম। তো এলাকাবাসী আমারে মানে বাঁচানোর বদলে আমার হচ্ছে মাথায় মারতেছিল, আমার এই মাথা, তারপরে আমার এই যে পিঠগুলো আমার মানে ফাটাই ফেলছে। একটার পর একটা মানে শুধু বাড়ি দিতে আছে উড়ে এসে আমারে মানে হচ্ছে কুত্তার মতো লাথি মারতেছে। মানে কুত্তারও মানুষ এইভাবে মারে না। তো মানে হচ্ছে সব কিছু মিলাই মানে হচ্ছে আমাদের দৌড়াই আসবো ওই শক্তিটাও ছিল না। তবে হচ্ছে আল্লাহ ওই জায়গা থেকে আমার সাক্ষাৎ মৃত্যু থেকে আমাকে হচ্ছে বাসায় নিয়ে আসছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, লাখো কোটি। আর হচ্ছে আমাদের যে প্রশাসনিক যে দুর্বলতা, ওই দুর্বলতাটা না বললেই হ্যাঁ মানে জিনিসটা হচ্ছে অসম্পূর্ণ থেকে যায়। এরকম যদি আমি আমার মানে স্টুডেন্ট মানে হচ্ছে বাতিল হয়ে যাওয়ার আমি ভয় করি না, কারণ হচ্ছে আমি ভাই মাত্রই আমি হচ্ছে মৃত্যুর মুখ থেকে আসছি। তো এইসব নর্মাল জিনিস আমরা কখনোই ভয় পাই না। আমাদের প্রশাসনের মতো দুর্বল প্রশাসন আমি আমার এলাকায়ও দেখি নাই। আমাদের এলাকায় যদি লাস্ট মানে কী বলবো, একটা চোরেরও নিরাপত্তা থাকে, যে চুরি করে, যে মানে কী বলবো, যে চুরি করে তারও নিরাপত্তা থাকে। কিন্তু আমরা এখানে আমাদের নিরাপত্তাটা পাচ্ছি না। আমরা যে খাবার খাইতে যাবো ওইখানে যে আমাদেরকে মেরে ফেলবে না, কোনো নিরাপত্তা নেই। আমরা এই যে হলে আসি, হলে যে এসে আমাদের গলায় ছুরি দিয়ে কেটে দিবে, আমরা কোনো নিরাপত্তা আমরা নিরাপত্তার অভাবে ভুগতেছি। দেশবাসীর কাছে একটাই কথা যে হচ্ছে হয় আপনারা বিশ্ববিদ্যালয় যদি সুন্দর করে না চালাতে পারেন, আপনারা যদি হচ্ছে আমাদেরকে নিরাপত্তা না দিতে পারেন, আপনারা বিশ্ববিদ্যালয় অফ করবেন। আপনারা বিশ্ববিদ্যালয় চালানোর কোনো মানে হয় না। এত পড়াশোনা করে কী হবে? পড়াশোনা করলাম না আমরা, এত পড়াশোনা আসলে কী হবো আমরা? কেন আমরা এগুলো করতেছি? মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রাতের 11:30টার দিকে একটা মেয়ে ঢুকতেছিল তার বাসায়, কিন্তু এখানে অনুমতি পায় নাই সে, কারণ রাতের 11টা পরে সে ঢুকতে চাইছিল। তো এই কারণে কী করলো, দারোয়ানে কী করলো, তাকে ঢুকতে দেয় না, তাকে মারধর করেছে। এখান থেকে ঘটনার সূত্রপাত। ওই ঘটনার পর থেকে কালকে রাত থেকে 2টা পক্ষ তৈরি হয়ে গেছে। একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিভাগ, আর একটা হচ্ছে স্থানীয় পোলাপান। এই স্থানীয় এবং আমাদের বিশ্ববিদ্যালয় পোলাপানের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা ক্রিয়েট হওয়ার পরে আমাদের পোলাপানটা বেশি আহত হয়েছে কালকে রাত থেকেই। কিন্তু বিষয়টা রাতের পরে মোটামুটি আহত হলেও একটা ঠান্ডা পরিস্থিতি তৈরি হয়েছিল। বাট সকালবেলা 10টা-11টার দিকে আমরা একটা সুন্দর আন্দোলনে নামছিলাম, সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 0 পয়েন্টে। কিন্তু আন্দোলনের মাঝপথে আমরা শুনতে পেলাম যে 2 নম্বর গেটে আমাদের কিছু ভাই আক্রমণের শিকার হইতেছে। তখন আমরা এখান থেকে 2 নম্বর গেটে যাই।
2 নম্বর গেটে যাওয়ার পরে ওইখান থেকে তারাও বাইর হয়। মানে পাল্টা দেওয়া হওয়ার পর আমাদের ভাইরা অনেক বেশি আক্রান্ত হয়েছে। তারা কেননা স্থানীয়রা ছিল অনেক ডাকাত স্টাইলে, তারা কি করছে দা নিয়ে তারপরে বটি নিয়ে বাইরে হয়েছে, তারা কোপাকুপি শুরু করছে। আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের হাতে তেমন কিছু ছিল না, হয়তো সর্বোচ্চ লাঠি ছিল আর ইট ছিল, বাট তারা অস্ত্র নিয়ে বাইরে হয়েছে। আমাদের স্টুডেন্টরা অনেক বেশি আহত হয়েছে, অনেকের পা ভাঙে গেছে, অনেকের মাথা ফাটে গেছে, অনেক ভাই প্রচুর তারপর বটি এগুলো কোপাকুপিতে অবস্থা খারাপ, তারা এখন হাসপাতালে ভর্তি আছে। ইভেন আমার রুমমেটের অবস্থাও খারাপ। এরকম মানে আমি দিন শেষে আমাদের প্রশাসনের ব্যর্থতা দেখতে পাচ্ছি এখানে, কারণ এত বড় একটা বিষয় হওয়ার পরে প্রশাসনের পক্ষ থেকে বিকাল 4টা পর্যন্ত কোনো কিছু গ্রহণ করা হয় না। বিকাল 4টার পরে আমাদের আসছে হচ্ছে পুলিশ কিংবা সেনা প্রশাসনের ক্ষেত্রে কি বলবেন? হ্যাঁ, পুলিশ বা সেনা প্রশাসন আসলে আশপাশে তারা ছিল, বাট তারা এগুলো তেমন একটা তোয়াক্কা করে নাই। আমাদের প্রশাসন দুর্বল, পাশাপাশি আমাদের আশপাশের পুলিশ, তারপর আমাদের র্যাব, বিজিবি এরাও অনেক বেশি দুর্বল, সেনাবাহিনী এরা না হলে সকাল থেকে এরা কি আসলে সকাল থেকে ঘটনাস্থলে ছিল নাকি পরে আসছে? না, অনেক পরে, মানে একদম শেষ সময়ে এসে ওরা জাস্ট একটা উপস্থাপনা ক্রিয়েট করছে, এছাড়া কিছুই না, ওরা কিছুই করে নাই আমাদের জন্য।